এই দুইটা সৃষ্টির মধ্যেও আবার ইনসানকে শ্রেষ্ঠত্ব দিছে। কি বলেন? এই যে আজকে সামিয়ানার নিচে আমরা বসে আছি, আমাদের একটা পরিচয় আছে কিনা? আমরা আশরাফুল মাখলুকাত। এরপরেও আরেকটা পরিচয় আছে কিনা? আমরা উম্মতে মুহাম্মদী। তারপরে আরেকটা পরিচয় আছে কিনা? আমরা সুন্নি মুসলমান। কি বলেন? এরপর আরেকটা পরিচয় আছে, আমরা আল্লাহর ওলিদের রুহানি সন্তান। ঠিক কিনা? এই দেশে ইসলাম আছে কারা? আল্লাহ পাক লাখের উপরে নবী রাসূল পাঠাইছেন। কোন নবী কিংবা রাসূল কি আপনি আমার দেশে আছেন? কি বলেন আছেন? বর্তমান বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র এই দেশ। সংখ্যাগত অবস্থায় 90% উপরে মানুষ এই দেশে মুসলমান। কিভাবে হইল? আরো বিশ্ব থেকে অগণিত আল্লাহর ওলিরা হিজরত করে এই দেশে আসছিলেন। ঠিক কিনা? যাদের ঘাম, যাদের শ্রম, যাদের তাহাজ্জুদের ঝরে পড়া চোখের পানির ফসলই হলো এই দেশের ইসলাম এবং মুসলমান। কি বলেন? এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, গাছ বাঁচাইতে গেলে গাছের আগায় পানি দিলে হবে না। গাছ বাঁচাইতে গেলে কোথায় পানি দিতে হবে? গাছের গোড়ায়। এই দেশের ইসলাম এবং মুসলমানের গোড়া হলো আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের সহবত, আল্লাহর ওলিদের মাজার। ঠিক কিনা? এখন যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যায়, তারা কি এই দেশের মানুষের শুভাকাঙ্ক্ষী? কে বলেন শুভাকাঙ্ক্ষী? দেখেন, একদিকে মাজার ভাঙতে যায়, আরেকদিকে দুর্গা পাহারা দিতে যায়। ঠিক কিনা? একদিকে মাজার ভাঙে, আরেকদিকে দুর্গা পাহারা দেয়। দাবি করে নবী ইব্রাহিমের উত্তরসূরি। আমরা তো জানি নবী ইব্রাহিম দুনিয়াতে আসছিলেন মূর্তি ভাঙার জন্য। আর যারা নিজেদেরকে ইব্রাহিমের উত্তরসূরি দাবি করে, তারা মূর্তি পাহারা দিতে যায়। ঠিক কিনা? এই ধরনের ধুমনা মানুষদের কাছে কি দিন ইসলাম নিরাপদ? কি বলে নিরাপদ? এই দেশের ইসলাম নিরাপদ কাদের কাছে? আল্লাহর ওলিদের অনুসারীদের কাছে। ঠিক কিনা? অতএব আমরা আল্লাহর ওলিদের অনুসারী। কাদের অনুসারী? আল্লাহর ওলিদের অনুসারী। অনুসরণ করব আমরা তাদেরকে। ঠিক কিনা? হাজরিন, আজকের এই মাহফিলে আমারও তারা একটা সাবজেক্ট দিচ্ছে। যদিও আমি কোনোদিন সাবজেক্ট অনুযায়ী কথা বলি না, এরপরও তারা একটা সাবজেক্ট দিচ্ছে যে সমাজ বিনির্মাণে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। সমাজ বিনির্মাণে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। এই বিষয়ে আলোচনা করলে সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না। সমাজ, পরিবার, রাষ্ট্র যদি সুশৃঙ্খল হইতে হয়, তাহলে আত্মশুদ্ধির কোনো বিকল্প নাই। যেমন আল্লাহ পাক করে বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, ওই ব্যক্তি সফল যে তার অন্তরটাকে পরিশুদ্ধ করে নিতে পারছে। সুবহানাল্লাহ বলবেন না? وقد خاب من دساها, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, বিফল হয়ে গেছে যার অন্তরটাকে কলুষিত করে নিয়েছে। ঠিক কিনা? এটা হলো কোরআনের কথা। অন্তর। এখন অন্তর কি আমাদের জানা দরকার আছে কিনা? হাদিসে আসেন, আমার নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, মানব দেহে একটা মাংসের টুকরা আছে। কিসের টুকরা? কথাগুলো বুঝেন তো? খারাপ লাগতেছে? কার কথা বলতেছি? আমার নবীর কথা। ঠিক কিনা? আমার নবী কি বলেন? মানব দেহে একটা মাংসের টুকরা আছে। ওই মাংসের টুকরাটা যদি পরিশুদ্ধ থাকে,
তার সমস্ত দেহটাই পরিশুদ্ধ। আর ওই মাংসের টুকরাটা যদি অপরিশুদ্ধ হয়ে যায়, নেফাক যুক্ত হয়ে যায়, তার সমস্ত দেহটাই অপরিশুদ্ধ থেকে যায়। আমার নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, এর নাম হলো কলব। এর নাম কি? আরবিতে বলে কলব। আরবিতে কি বলে? কলব। বাংলায় বলে মন, ইংলিশে বলে হার্ট, আরেকটা ভাষায় বলে দিল, ঠিক কিনা? এই ছোট্ট মাংস টুকরাটা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ফিট করে দিচ্ছেন। আর তার এমন ক্ষমতা দিচ্ছেন, যদি আপনার ওই মাংসের টুকরাটা পরিশুদ্ধ থাকে, দেখবেন মসজিদে আজান হবে, আপনি ক্ষেত খামারে কাজ করতে পারবেন না। মসজিদে আজান হবে, আপনি ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিতে পারবেন না। কারণ তখনই আপনার অন্তরের মধ্যে একটা পেরেশানি সৃষ্টি হয়ে যাবে, কত তাড়াতাড়ি আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটা আদায় করতে পারবেন, ঠিক কিনা? আর যদি আপনার অন্তরে নেফাক থাকে, আপনার অন্তর যদি অপরিশুদ্ধ থাকে, মসজিদে আজান হইলেও আপনার অন্তরে কোনো পেরেশানি থাকবে না। আপনার অন্তরে একটা বিষয় কাজ করবে যে আজান হয়েছে, কি হয়েছে, এখন যেহেতু ব্যবসাটা হইতেছে, কিছু সময় একটু ব্যবসা করি, পরবর্তী ওয়াক্তের মধ্যে নামাজটা আদায় করলেই তো হবে। আপনি ইচ্ছা করলে শাস্ত্রলে বৈশা বন্ধু বান্ধবের সাথে চা খাইতে পারবেন, আপনি মসজিদের দিকে আসবেন না। আপনার অন্তরে কি থাকলে? নেফাক থাকলে, কি থাকলে? অপরিশুদ্ধ হয়ে গেলে। এই জন্য নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের জন্য যেমন যন্ত্রের প্রয়োজন, তেমনি ভাবে মানব দেহের কলব পরিষ্কারের জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কার জিকির? বলেন তো কার জিকির? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। কি করো? জিকির করো। অন্যত্র আল্লাহ পাক বলেন বিল গুদুফি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। কোন সময়? কথা বলতে হবে, কোন সময়? আপনি সারাদিন আল্লাহর জিকির করতেন, এই কথা আল্লাহ বলে নাই। কারণ আপনার জীবিকা আছে, আপনার ব্যবসা আছে, আপনার চাকরি আছে, আপনার ক্ষেত খামার আছে, অতএব আপনি সারাদিন জিকির করবেন, এই ধরনের কোনো কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন বিল গুদুফি ওয়াল আসাল, গোলাম তুমি সকাল সন্ধ্যা আমার জিকির করো। সুবহানাল্লাহ বলেন। আপনি হক্কানি দরবারের পীরদের কাছে বায়াত নিলেই, যেমন আমার হুজুরের কাছে যারা বায়াত নিত, আমার হুজুর বলতো বাবা আপনি অতীতে কি করছেন না করছেন আমার জানার বিষয় না, আজ থেকে আপনি ফজরের নামাজের পর ফাতিহা শরীফ, মুরাকাবা, খতম শরীফ, আবার মাগরিবের পর ফাতিহা শরীফ, মুরাকাবা, এশারের পর দুরূদ শরীফ আদায় করবেন, ঠিক কিনা? এই যে কথাটা, এটা কি ফান্দাউকের পীর সাহেবের কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা সত্যবাদীদের সহবতে যাও। কাদের সহবতে যাও? সত্যবাদী। কারণ আপনার জীবনের পরিবর্তনের যদি প্রয়োজন হয়, তাহলে সহবত ব্যতীত আপনার জীবনের পরিবর্তন আসবে না। সহবত ছাড়া আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আমরা তো মনে করি পীরের হাতে মুরিদ হইছি, তাতেই বুঝি আমার কাজ শেষ, আমার পীরই আমার জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? কি বলেন? আপনার পীর আপনাকে জান্নাতে নিবে না বাবা। আপনার ছেলেরা স্কুলে ভর্তি করাইছে, আপনার ছেলেরা স্কুলে ভর্তি করাইছে, ওই ছেলে যদি স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আর স্কুলের সাথে সম্পর্ক না রাখে, এই ছেলে বছর শেষে পরীক্ষায় পাস করবে? তেমনি ভাবে আপনি যেদিন মুরিদ হইছেন, আপনি ভর্তি হইছেন। কি হইছেন? ভর্তি হইছেন। এখন যদি আপনি আপনার পীরের সহবতে না থাকেন, পীরের দিক নির্দেশনা না মানেন, আপনার পীরের দেখানো রাস্তায় আপনি না চলেন, তাহলে আপনার মধ্যে পরিবর্তন আসবে? কি বলেন আসবে? আপনি মুরিদ হওয়ার আগে মিথ্যা বলতেন,
আপনি মুরিদ হওয়ার আগে নামাজ পড়তেন না, আপনি মুরিদ হওয়ার আগে সুদে কারবার করতেন, আপনি মুরিদ হওয়ার আগে আরেকজনের সীমানা দখল করতেন, আপনি মুরিদ হওয়ার আগে ওজনে কম বেশি করতেন। এখন মুরিদ হওয়ার পরে যদি মিথ্যা বলেন, মুরিদ হওয়ার পরে যদি নামাজ না পড়েন, ওজনে কম বেশি করেন, এই মুরিদ হওয়ার দরকার আছে? এখন এই যে পরিবর্তন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা যদি আপনি আপনার মধ্যে আনতে চান, তাহলে আপনার পীরের দেখানো দিক নির্দেশন আপনাকে মানতে হবে। আপনাকে আপনার পীরের সহমত লাগবে, পীরের তালিম লাগবে। পীর মানে কি এইটাই তো আমরা বুঝি না। দেখবেন আহলে হাদিস মাযহাবী ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা যে পীর পীর বলেন, পীরের বাড়িতে দৌড়ান, কোরআন হাদিসের কোথাও কি পীর আছে? আসলে তো সত্যি কথা, কোরআন হাদিসের কোথাও তার পীর শব্দ নাই। আছে? থাকবে কিভাবে? পীর শব্দটা তো আরবি শব্দ না। কি শব্দ না? আরবি শব্দ না। কোরআন হাদিস তো আল্লাহ আরবি ভাষায় নাজিল করছেন। পীর শব্দটা হলো ফার্সি শব্দ, ঠিক কিনা? পীর শব্দ তো কোরআনে হাদিসে থাকবে না, কিন্তু তার অনুরূপ শব্দ কোরআনে আছে। সাদিকুন, সালেহুন, মুহসিনুন, আউলিয়া, মুর্শিদুন, এছাড়াও আরো একাধিক শব্দ আছে। এর মধ্যে সবচেয়ে সুন্দর শব্দটা যেটা আমার অন্তরে রেখাপাত করে পীরের জন্য মুর্শিদুন শব্দটা। কোন শব্দটা? মুর্শিদুন। মুর্শিদুন শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। কি? পথ প্রদর্শক। আপনার পীর হলো আপনার পথ প্রদর্শক, আপনার রাস্তা দেখানেওয়ালা। এই জন্য ফান্দক দরবারে মুরিদ হইলে আমার হুজুর কেবলা বলতো, বাবা আপনি অতীতে কি করছেন না করছেন আমার জানার বিষয় না, আজ থেকে আপনাকে হালাল খোরাক খাইতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তটাই হলো হালাল খোরাক, ঠিক কিনা? আপনি সুদে কারবারি নামাজ পড়লে নামাজ হবে? সুদের টাকা হজ করলে হজ হবে? হবে না। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তটা হলো হালাল খোরাক। আপনাকে হালাল খোরাক খাইতে হবে। দ্বিতীয়বার হুজুর বলতেন আপনাকে শরীয়তের আহকামগুলো মানতে হবে। শরীয়তের যত হুকুম আছে আমার নবীর তরিকা আপনাকে মানতে হবে। আমরা পীর পীর শুনলে মনে করি আমার পীরের তরিকা। এই জন্য এক পীরের এক ধরনের, আরেক পীরের আরেক ধরনের, আরেক পীরের আরেক ধরনের, কেউ সারে কেউ ধরে, ঠিক কিনা? কিন্তু না বাবা, তরিকা হবে কার তরিকা? নবীর তরিকা। কার তরিকা? পীরের কোনদিন নির্দিষ্ট তরিকা হইতে পারে না। আমার নবীর তরিকাটা হলো পীরের তরিকা, ঠিক কিনা? কারণ আপনি দেখেন প্রসিদ্ধ যে চারখানা তরিকা আছে, তরিকা কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারো তরিকার নিসবত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক থেকে আসছে। আপনি সাজরা দেখবেন, হক্কানি পীরদের কিন্তু সাজরা আছে। যারা হক সিলসিলায় প্রতিষ্ঠিত তাদের সাজরা আছে। সাজরায় দেখবেন যে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হযরত আবু বকর সিদ্দিকের মাধ্যমে আপনার পীর পর্যন্ত আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি কাদরিয়া, সিস্তিয়া তরিকা সাজরায় গিয়ে দেখবেন আমার নবী তাইকা হযরত বেলায়েতের বাদশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আপনার পীর পর্যন্ত আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল তরিকা বলতেই হলো কার তরিকা? কার তরিকা? এখন আপনার পীরের তরিকা নবীর তরিকা যদি উভু না হয়, আপনি কি আপনার পীরের তরিকা অনুসরণ করতে পারবেন? কি বলেন, পারবেন? কারণ আল্লাহ তো বলে নাই আপনি আপনার পীরকে অনুসরণ করতেন। আল্লাহ বলছে কারে অনুসরণ করতেন? আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। কারে অনুসরণ করো? অনুসরণ করতে হবে কারে? এখন অনুসরণ কি এমনি হয়ে যাবে? ওনার সাথে আমার মামলা, আপনি বললেন ওনার আমি অনুসরণ করতাম, সম্ভব? সম্ভব হবে? অনুসরণ করা যায় তারে যারে ভালোবাসা যায়, যারে মহব্বত করা যায়, যার সাথে মহব্বত আছে। মহব্বতের পরিমাণ যত বেশি থাকবে, অনুসরণের মানদণ্ড তত বেশি থাকবে, ঠিক কিনা? নবীরে না ভালোবাসা কি নবীরে অনুসরণ করা যাবে? নবীরে বড় ভাই বললে কি ভালোবাসা হয়? নবী তাজিব হয়?
নবীর তাজিমের চাদর নিয়ে টানাটানি করলে, নবীরে নিজের মতো মনে করলে নবীরে অনুসরণ করা যাবে? যে কারণেই তো অনুসরণ না থাকার কারণে আজকে এই ধরনের অবস্থা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিশৃঙ্খলা হচ্ছে, ঠিক কিনা? মনে রাখবেন, আমার নবীর অনুসরণ নবীর মহব্বত ব্যতীত সম্ভব। নবীর সাহাবাই কেরাম নবীর অনুসরণ করতে পারছে কারণ তাদের অন্তরে ছিল বুক ভরা আমার নবীর প্রতি ভালোবাসা, ঠিক কিনা? যেমন উহুদের ময়দানে আমার নবী দান্দান মুবারক শহীদ করছে, আমার নবীর রক্ত জমিনে পড়তেছে, এমন সময় পিছন দিক থেকে এক সাহাবী তাকায় দেখে নবীর রক্ত জমিনে পড়তেছে, চিৎকার করে বলে, কার রক্ত জমিনে পড়তেছে? পাশ থেকে আরেকজন সাহাবী বলে, নবীর পবিত্র রক্ত। সাহাবী বলে, না, হতে পারে না, আমার কামলিওয়ালার পবিত্র রক্ত জমিনে পড়বে, হইতে পারে না। জিহ্বাটা বাড়াইয়া চেটে চেটে আমার নবীর রক্ত পান করছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা বেদাত ফতোয়া দেন, ওই দিন থাকলে আপনারা বলতেন, কি করো ভাই, তুমি তো হারাম খাইতেছো, রক্ত খাওয়া কি হারাম, আপনার তো ফতোয়া আসতো। কিন্তু আমার নবী পিছন দিকে তাকায় কি বলে, সাহাবীরে কি করো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পবিত্র রক্ত পান করি। আমার নবী বলে, সাহাবীরে, তুই আমার রক্ত পান করলি না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল। এইগুলা হলো আশিকের নমুনা। কিসের নমুনা? বেদাত। মিলাদের পর কিয়ামে দাঁড়াইলে বেদাত। কিন্তু মসজিদ মাদ্রাসায় চাকরি করে বেতন নিলে বেদাত হয় না, ঠিক কিনা? আচ্ছা বলে তো, আমি মৌলবী, আমি পীর সাহেব, উনি মাস্টার সাহেব, আমরা চেষ্টা করে নবীর ইজ্জত বাড়াইতে পারবো? আমরা কমাইতে পারবো? নবীর ইজ্জতের দায়িত্ব কার হাতে? আল্লাহ করে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব, আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হাদিস চলে আসছে, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি ওইখানেই আমার হাবিব নবী মুহাম্মাদুর মৌলবী। মৌলবী, তুমি আমার নবীর ভালোবাসা দেখো না, আজমত মহব্বত দেখো না, চশমাটা পরিবর্তন কইরা ওয়াসাল কান্নির চশমাটা লাগাইয়া, আমির হামজার চশমাটা লাগাইয়া, নবীর সাহাবীদের চশমা লাগাইয়া কোরআনে তাকাও, হাদিসে তাকাও, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর তাজিমের ঘোষণা আছে, ঠিক কিনা? আমরা দেখি, তোমরা দেখো না। আমরা দেখি, তোমরা দেখো। দেখেন বিদায় হজের ভাষণ, ১৬ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ সাহাবী ঘোষণা চলে আসলো, নবীর জুব্বা ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কেউ পাবে না। ওয়াসাল কান্নি নবীর সাহাবীও না, ওয়াসাল কান্নির জন্য চলে যায়। কোন কারণে বাবা? আমার নবী উহুদে দান শহীদ করছে, ওয়াসাল কান্নি কইটা তো মহব্বতের নমুনা হইতে পারে না। নবীর মুখে দাঁত থাকবে না, আমার মুখে দাঁত, এটা কি প্রেমের নমুনা? কি বলেন, প্রেমের নমুনা? নবীর মুখে দাঁত নাই, এক দাঁত ভাঙছে। দাঁত ভাঙ্গা কি কবিরা গুনাহ? দাঁত ভাঙ্গা কি? তারপরে ভাবলো, আমি তো নবীরে দেখি না, এই দাঁতটা যদি না ভাঙ্গা থাকে, আরেকটা দাঁত ভাঙ্গা দিচ্ছে। তারপর বললো যে এই দাঁতটা যদি না হয়, ওইভাবে আমার নবীর মহব্বতে ৩২টা দাঁত ভাঙলো। আর বিদায় হজের ভাষণে নবী ঘোষণা দিল, জুব্বা ওয়াসাল কান্নি। বেদাতি মৌলবী ওই সময় যদি থাকতা, আমার নবীরই তো তুমি বলতা যে নবী গো, সে তো ৩২টা কবিরা গুনাহ করছে, আপনি কার জন্য জুব্বা পাঠান? আমরা এখন বুঝি, আমার নবীর দলের মধ্যে কিছু মানুষ ছিল, আমার নবীরে অনুসরণ করছে, নবীর সাথে নামাজ পড়ছে, আর ভিতরে ভিতরে মুনাফিকিও করছে, ঠিক কিনা? আমার নবী ইনসাফ করতে পারে নাই, এমন কথাও তো নবীর সামনে দাঁড়াইয়া বলা হয়েছে।
কি বলেন? ওয়াসাল কারনির উত্তরসূরিরা, আমির হামজার উত্তরসূরিরা, আনজালার উত্তরসূরিরা যেমন এখনো আছে, ওই মুনাফিক গুস্তাকে রাসূল খারিজিদের উত্তরসূরিও এখনো আমাদের সমাজে আছে, ঠিক কিনা? তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে ইসলাম নিরাপদ না। বাবা, আপনি মাজার ভাঙবেন, এই দেশে মাজারওয়ালারা না আসলে আপনি কি মোল্লা হইতে পারতেন? আপনার পূর্বপুরুষ কি জন্মগত মুসলমান ছিল? আপনার পূর্বপুরুষ ধুতি পরত, আপনার পূর্বপুরুষ পৈতা পরত, আপনার পূর্বপুরুষ কপালে তিলক দিত। আমার শাহজালাল আজ থেকে 700 বছর আগে এই দেশে আইসা আপনার পূর্বপুরুষের ধুতি কুলা লুঙ্গি পরাইছে, আপনার পূর্বপুরুষের পৈতা কুলা দিছে, কপালের তিলক তুলে মাথায় টুপি তুলে দিছে। আজকে আপনি শাহজালাল শাহপরান 360 আউলিয়ার মাজার ভাঙতে চান, ঠিক কিনা? মসনদে বসাইবেন, বসান। মাজার ভাঙারা মসনদে বসানোর আগেই যদি এমন হয়, মসনদে বসালে কি অবস্থা হবে একটু খেয়াল করেন মুসলমান। সিদ্ধান্ত নেন, নামের সাথে ইসলাম দেখলে ইসলাম হয় না, ইসলাম হয় না। ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। শাহজালাল শাহপরান 360 আউলিয়ার মাধ্যমে আমরা ইসলাম পাইছি। ওলি প্রেম, আউলিয়া প্রেম যাদের অন্তরে আছে, আমরা তাদের কাছেই নিরাপদ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। কষ্ট হইতেছে? ভালোবাসবো কারে? আল্লাহ কি বলছে? ফাত্তাবিউনি। কি বলছে বলেন? কি বলছে? অনুসরণ করবেন কারে? নবীরে অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, গোলাম আমি তোরে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আপনারা ভালোবাসে, আপনার চিন্তা আছে? কি বলেন? চিন্তা আছে? দুনিয়াতে পেরেশানি আছে, কি বলেন? দুনিয়ার পিছনে দৌড়াইতে হবে? আল্লাহ ভালোবাসলে আপনার পেরেশানি থাকবে না। আর আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর অনুসরণ লাগবে। আর নবীর অনুসরণের মাধ্যম আপনার পরিপূর্ণ হইতে গেলে আপনার অন্তরে নবীর মহব্বত লাগবে, তাজিম লাগবে, নবীর ইত্তেবা লাগবে, ঠিক কিনা? আর আমরা এই মহব্বত ভালোবাসা পাইলাম কাদের মাধ্যমে? কাদের মাধ্যমে? ওলিদের মাধ্যমে, আউলিয়াদের মাধ্যমে। আমি প্রায় সময় বলি, আপনারা মাজার ভাঙতে যান, বারবার এই কথাটা কেন আসতেছে আল্লাহ ভালো জানে। মাজার ভাঙতে যান, আপনারা বলেন যে ওলিদের মাজারে গাজার আসর হয়, ওলিদের মাজারে গান বাজনা হয়, ওলিদের মাজারে নারী পুরুষ একসাথে অবাধে মেলামেশা। অভিযোগ এই তিনটাই, ঠিক কিনা? আপনারা এই জন্য মাজার ভাঙবেন। আচ্ছা বলেন তো, আপনার মাথায় যদি উকুন হয়, আপনাকে মাথা কেটে দিবেন? কি বলেন? কেটে দিবেন? আপনি কি করবেন? উকুন পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? ওলিদের মাজারে যদি শরিয়া বিরোধী কোনো কার্যকলাপ হয়, আপনি এগুলো সংস্কার করবেন। কি করবেন? সংস্কার করবেন। সংস্কার করলেই তো আর এগুলো হয় না। আপনারা ওলিদের প্রতি এত বিদ্বেষ কেন? 2020 সালে মহামারী করোনা কিছু সংকেত দেয়া গেছে না? কি বলেন, গেছে কিনা? মহামারী করোনা এমন এক মহামারী দুনিয়াতে আইলো, আমার আল্লাহ পাঠাই দিল। আমার আল্লাহ দুনিয়াতে এমন এক মহামারী পাঠাই দিল। প্রযুক্তিশীল দুনিয়া সব পারে, কিন্তু মহামারী করোনার আকার আর নির্ণয় করতে পারে না। আকার নাই মহামারী, আক্রমণ করলেই জীবন শেষ। যে দেশটা সারা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে, আমেরিকার মতো রাষ্ট্রে মহামারী করোনা যখন আক্রমণ করলো, তখন দেখা যায় তাদের প্রযুক্তি, তাদের স্বাস্থ্য ব্যবস্থায় কোনো শক্তি, কোনো কিছুর প্রতিরক্ষা করার কোনো ক্ষমতাই রাখে না।
দৈনিক লাখ লাখ মানুষ মহামারী করোনা আক্রান্ত হইতেছে, হাজার হাজার মানুষ প্রাণ হারাইছে। এমনকি আমেরিকার মতো রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মাজা ভাঙিয়া দিছে, যার আকার নাই। একই করোনা আপনি আমার দেশে আক্রমণ করছে কিনা? এই মেয়ে করছেনি না? আমেরিকার করোনা এক ধরনের ছিল, আর বাংলাদেশের করোনা আরেক ধরনের ছিল। তাহলে একই করোনা যদি বাংলাদেশে আক্রমণ করলো, আচ্ছা বলেন তো আমাদের দেশে কয়টা মানুষ মরছে? কিছু হয়েছে? কিছু করতে পারছে? তাহলে এই হাকিকতটা বুঝলেই তো হয় মুসলমান। কেন হইল না, কেন করলো না? আমাদের দেশ কি আমেরিকার মতো রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নাকি? আমেরিকা একবার ধরাশায়ী হয়ে গেল, আমার দেশ কিছুই হইল না, তাহলে এর হাকিকত কি ছিল একটু বুঝেন, তাইলে আপনাদের ঝামেলা ভেঙে যাবে। তার হাকিকত হইল বাবা যে এই জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছে, ঠিক কিনা? এই জমিনে অগণিত আল্লাহর ওলিরা শুয়ে আছে। এই দেশের বাতাসে আল্লাহর ওলিদের গান মিশে আছে, যে কারণে আপনি আমার দেশের বাতাসে করোনা মহামারী কোনো সংক্রমণ ঘটাইতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য বেঁচে গেছেন। এখন যদি আপনারা আবার ওলিদের মাজার ভাঙতে যান, মহামারী করোনা এসে বড় করোনা আল্লাহর হাতে আছে কিনা? নিজেদেরকে যদি বাঁচাইতে চান এখনো সময় আছে, এখনো সময় আছে। ওলিয়া উলিয়াদের মাজার হইল এই দেশের মুসলমানের ইমানের পেরেক। যদি ইমান আমল ধরে রাখতে চান, ওলিয়া উলিয়াদের মাজারের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? ওলিয়া উলিয়াদের মাজারে যাবেন, জিয়ারত করবেন, ওলিরে উসিলা করে চাইবেন কার কাছে? চাইতে হবে কার কাছে? আমাদের এই যে জিয়ারতের তরিকা, এর মধ্যে কোনো শিরিক আছে? বেদাত আছে? আচ্ছা আমরা কি ওলির মাজারে গিয়ে বলি যে বাবা আমারে দাও, আমরা জিয়ারত করি, কি করি? জিয়ারতের বৈধতা ইসলামে আছে কিনা? অগণিত সহিহ হাদিস জিয়ারতের বৈধতা দিচ্ছে। আমার নবী জিয়ারত করছেন, সাহাবাই কেরাম জিয়ারত করছেন। আমরা জিয়ারত করি, আমরা কি পূজা করি? আমরা ডাকে মাজার পূজারি। আমরা কি ডাকে? আমরা মাজার পূজারি হয়ে গেলাম। শরীয়ত সম্মত হাদিস সাব্যস্ত জিয়ারত করে মাজার পূজারি। আর তারা দুর্গারে পাহারা দিয়া কি তারা কি হয়? দুর্গা পূজারি। কি পূজারি? তাহলে আমরা তো মাজার পূজারি, এটা তো ভালোই। কি বলেন? আমরা তো আর দুর্গা পূজা করি না, করি? আমরা কি রোজা পূজা এক বলি? এই কথা, এই সাহস আমাদের বুকে আছে, কারণ আমাদের অন্তরে ঈমান আছে। যাদের অন্তরে ঈমান আছে তারা রোজা পূজা এক বলতে পারে না। আমরা মিলাদের তাবারক, আপনারা এটাকে জিলাপি কুর, সিন্নি কুর, আর তারা কি প্রসাদ খায়। কি খায়? তাই প্রসাদ খাওয়া হালাল। সর্বশেষ কথা, এই দলই আসল দল। আমার নবী বলছে, উম্মত বনি ইসরাইলের মধ্যে ৭২টা দল হবে, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। এর মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, যে দলটা আমি এবং আমার সাহাবাই কেরামের দল। ওই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা? আমরা বেদাতিও না, আমরা পূজারিও না। আমরা নবীর তরিকায় বিশ্বাসী। কার তরিকায়? আমার পীর যদি নবীর তরিকায় থাকে, আমি আমার পীরের গোলামি করব, ঠিক কিনা? আর আমার পীর যদি আমার নবীর তরিকায় না থাকে, আমি পীর চিনি না। কারণ আমি পীর দর্শি পীররে খুশি করার জন্য না, আমার নবী এবং আল্লাহরে খুশি করার জন্য, ঠিক কিনা? আমরা পীর দর্শি কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি। এই নিয়তে যদি পীর ধরেন, অবশ্যই আপনার মধ্যে পরিবর্তন আসবে। আপনার মধ্যে পরিবর্তন আসবে। সামাজিক পরিবর্তন কেন আসে না? আমার কাছে অনেকে আসে যে হুজুর আমার পরিবারে অশান্তি, আমার পরিবারে অশান্তি, আমার বিবিটা আমার অবাধ্য, আমার ছেলেটা জিন্দেগিতে হালাল ছিল কিনা,
না আমার নবী সুদে কারবার করতো? তাইলে এখন চিন্তা করেন, চারটা বিষয় ধরলাম, নামাজ, পর্দা, তিলাওয়াতে কোরআন, হালাল। এখন আপনার পরিবারে চারটা জিনিস আছে কিনা? আছে? বলেন। নামাজ আছে? কিভাবে? আচ্ছা, আজকে এশারের নামাজ কয়জনে পড়ছেন? হাত তুলেন তো দেখি। হাত নামান। আজকে গতকাল ফজরের নামাজ কয়জনে পড়ছেন? হাত তুলেন তো দেখি। বা জামাত? তাইলে আর নামাজ কতটুকু আছে? আল্লাহ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা বাঁচলে হবে না, তোমার পরিবারকে বাঁচো। বাবা, আপনি একা নামাজ পড়লে হবে না তো। আপনি মসজিদে তাকবীরে উলাই নামাজি, কিন্তু আপনার বিবি নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, পরিবারের অন্যান্য সদস্যরা নামাজ পড়ে না। এই নামাজ পড়া আপনার পরিবারে শান্তি আনতে পারবেন? আপনি একা নামাজ পড়তেন, আল্লাহ বলছে, কি বলেন? বলছে আল্লাহ বলছে আকিমিস সালাহ। আকিমিস সালাহ, এটার হুকুম কি? একা নামাজ পড়তেন? আকিমিস সালাহ, নামাজের কায়েম করতেন, প্রতিষ্ঠা করতেন। এখন নামাজ প্রতিষ্ঠার রূপ কাহাকে বলে? আপনি একা নামাজ পড়লে কি নামাজ প্রতিষ্ঠা হবে? না বাবা, আপনি একা নামাজ পড়লে হবে না। আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি নামাজি বানাইতে হবে, ঠিক কিনা? দেখবেন হাসরের দিন অনেক স্বামী আল্লাহর কাঠগড়া আসামি হয়ে গেছে। কোন কারণে? যে উনি নামাজ পড়ছে, বিবিকে নামাজের জন্য বাধ্য করে নাই। উনি আল্লাহর বিধান মানছে, বিবিকে আল্লাহর বিধানে রাখে নাই। উনি সন্তানের হক চাইছে, কিন্তু উনি সন্তানের হক দেয় নাই। অনেকের অভিযোগ যে হুজুর ছেলের বিয়ে করার পর তো আমাদেরকে ছেড়ে দূরে ছড়িয়ে গেছে। আপনি শুধু আপনার সন্তানের হক চাইবেন, কিন্তু সন্তানের যে হক ছিল আপনার উপরে, আপনি আদায় করছেন? আপনি তো করেন নাই। সন্তানের পিতামাতার উপরে সবচাইতে বড় হক হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সুশিক্ষা দেওয়া। আমরা কি সন্তানকে সুশিক্ষা দিতে পারছি? আমরা যদি আমাদের সন্তানকে সুশিক্ষা দিতে পারতাম, তাহলে বার্ধক্য অবস্থায় আমাদের সন্তান আমাদেরকে আলাদা রেখে অন্যত্র বিবি নিয়ে চলে যেত। আমরা তো সুশিক্ষা দেই নাই। আপনারা যদি মনে করেন ABCD একদম বাগদম এগুলো সুশিক্ষা, এইগুলা বাবা সুশিক্ষা না। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখলো, অপরকে কোরআন শিক্ষা দিল। কিন্তু আপনার পরিবারে তো আর কোরআনের শিক্ষা নাই। আছে? কি মানে আছে? আমরা দেখছি ছোটবেলা আমাদের মারা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে পাখের ঘরে যেতেন না, ঠিক কিনা? আর এখনের মারা কি আর কোরআন তেলাওয়াত করে? আমার তো মনে হয় ফজরের নামাজই পড়ে না। পড়বে কিভাবে? আপনারা তো একটা বাস্ক করে ঢুকাইছেন। বাস্ক ছিলেন? শুধু বাস্ক না বাবা, বাস্কর সাথে একটা পিছনে একটা লাইনও লাগাই দিচ্ছেন। ভারতীয় যত চ্যানেল আছে, জি বাংলা, জি টিভি, স্টার জলসা, এইগুলা এখন আমাদের পরিবারে চলে। প্রতিদিন 10টা, 20টা, 25টা অভিযোগ আমার কাছে আসে। মহিলারা আইসা আমার বিবির মাধ্যমে জানা যে হুজুরকে বলেন আমার স্বামী আরেকটা মহিলায় আসক্ত হয়ে গেছে। পুরুষগুলো আইসা বলে, হুজুর আমার বিবি অন্য পুরুষে আসক্ত হয়ে গেছে। আচ্ছা বলেন তো বাবা, এই যে পরকীয়া আজ থেকে 20 বছর আগে আমাদের সমাজে ছিল? আমরা পরকীয়া নামে কিছু শুনছি? এই যে পরকীয়া আপনার ঘরে ঢুকলো, কেন ঢুকলো? আপনার এই বাস্করের মধ্যে তো ইন্ডিয়ান অবসংস্কৃতি চলে। আর ইন্ডিয়াতে কি চলে? দেবরের বউ বাসরের সাথে পরকীয়া, পুত্রবধূ শ্বশুরের সাথে পরকীয়া। এইগুলা ওই অবসংস্কৃতি আমাদের সমাজে, আমাদের ঘরে ঢুকে যাওয়ার কারণে
আজকে পরিবারে অশান্তি, ঠিক কিনা? আমরা যদি হিন্দু আনা সংস্কৃতি ঘর থেকে লাঠি মেরে বাহির না করতে পারি, তাহলে আমাদের পরিবারে শান্তি আসবে কেন? আমাদের ইসলামিক সংস্কৃতি আছে না? কিন্তু আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য ভুলে গিয়ে আমরা বিদুর্মীদের সংস্কৃতি গ্রহণ করব কেন? আমাদের আদর্শ তো আর লিলিন না, আমাদের আদর্শ তো সক্রেটিস না, আমাদের আদর্শ তো রবীন্দ্রনাথ ঠাকুর না, আমাদের আদর্শ তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাইলে বাবা আপনার ঘরে শান্তি কিভাবে থাকবে? আপনার ঘরে নাই নামাজ, আপনার ঘরে নাই তিলাওয়াত, আপনার ঘরে নাই পর্দা। এখন পর্দার ওয়াজ করলেই তো বাবা আপনার উঠে যাবে না। পর্দা করে কি নফল? পর্দা করে তো বাবা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। আমি তো এই কথা বলি না যে আপনার মেয়ে স্কুলে পড়বে না, আপনার মেয়ে কলেজ ভার্সিটিতে পড়বে না, চাকরি করবে না, ব্যবসা করবে না, এই ধরনের কথা কি আমরা বলি নাকি? করবে, অসুবিধা কি? আপনার মেয়ে পর্দা রক্ষা করে করবে, ঠিক কিনা? আমরা তো পর্দার কথা বলি, কারণ পর্দা করা ফরজ। আজকে নারীরা ধর্ষিতা হচ্ছে, আজকে নারীদেরকে ইফটিজিং করা হচ্ছে, আজকে সমাজে যৌতুক প্রথা আসছে, একটাই কারণ আমাদের সমাজে আমার আল্লাহর বিধান পর্দার বাস্তবায়ন যদি থাকতো, তাহলে আমাদের মেয়েরা ধর্ষিতা হইয়া পত্রিকার হেডলাইন হইতো না, ঠিক কিনা? বকাটের ছেলেরা তাদেরকে অযথা ইফটিজিং করতো না। তাহলে আপনারা খোঁজ দিয়ে দেখেন বাবা, কোন বোরকা পড়ুয়া মেয়েকে কোন ছেলে কোনদিন ইফটিজিং করে না, করে? এই জন্য বলি বাবা, এখনো সময় আছে, আমার নবীর জিন্দেগিতে ফিরে আসে। আমারে বলছে তারা কি যে সমাজ বিনির্মাণে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। আমার নবীর জিন্দেগি, আমার নবীর জিন্দেগির অনুসরণ, আল্লাহর ওলিদের অনুসরণ, ঠিক কিনা? আত্মার বিশুদ্ধতা, আপনার পরিপূর্ণতা আসতে গেলে আপনার আত্মার বিশুদ্ধতা অবশ্যই লাগবে, কারণ আপনার আত্মার বিশুদ্ধতা ব্যতীত আপনার ইবাদত কবুল হবে না। আপনি অসুস্থ, নিজে নিজে যদি ডিসপেন্সারি থেকে ওষুধ আইনা খান, আপনি কি সুস্থ হবেন? আপনি সুস্থ হইতে গেলে কার কাছে যাইতে হবে? ডাক্তারের কাছে যাইতে হবে, ঠিক কিনা? ডাক্তার আপনার রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট দিবে, আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক কিনা? তেমনি ভাবে আপনি আত্মার বিশুদ্ধতা, আপনার আত্মায় নেফাক, অন্তরে নেফাক। এখন যদি আপনার আত্মাকে বিশুদ্ধ করতে চান, তাহলে আত্মার চিকিৎসক যারা, তাদের কাছে যেতে হবে কিনা? তাদের সহবতে যেতে হবে। তারা আপনার আত্মার চিকিৎসা করবে, রোগ নির্ণয় করে যখন ট্রিটমেন্ট দিবে, তাদের সহবতে যাওয়ার কারণে একদিন আপনার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যাবে। আর প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর আত্মার বিশুদ্ধতা অর্জন করা ফরজ। আর এই ফরজ বাস্তবায়নের জন্য একজন হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করাও প্রত্যেক সাবালক নর-নারীর উপর ফরজ। বুঝতে পারছেন? অতএব আপনাকে অবশ্যই তাজকিয়া নফস করাইতে হবে। আপনাকে কি করতে হবে? তাজকিয়া নফস অর্জন করতে হবে, তরিকা তাসাউফের অন্তর্ভুক্ত হইতে হবে। আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়া নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করে, নেক আমল করে, নবীর মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া যদি কবরে যাইতে পারেন, তাহলে আপনার কবরটা আপনার জন্য নিরাপদ হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি এইগুলা অর্জন না করে কবরে যান, কবর কিন্তু মামুর বাড়ি না, কবর আপনাকে ছাড়বে না। কারণ আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার ওই কবরই হবে কারো জন্য জাহান্নামের ইন্ধন, ঠিক কিনা? কবর আছে সামনে, কি বলে আছে? আমার নবী যখন মসজিদে নববীতে কবরের ভয়াবহতা, কবরের আযাবের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম বিলাপ করে কাঁদতেন। কোন কোন riwayate আসছে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। তাহলে সাহাবায়ে কেরাম কেন কাঁদতেন? যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি খুশি, রাজি হয়ে গেছে, তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। তারপরও সাহাবায়ে কেরাম কবরের ভয়ে বিলাপ করে কাঁদতেন। ইসলামের তৃতীয় খলিফা নাম জানেন আপনারা?
কষ্ট হইতেছে আপনাদের? সুর নাই তো, কালাম গাইতে পারি না, বয়াতিদের মতো গানও গাইতে পারি না, কিছু তো কষ্ট হবে। তারপর কয়েকটা কথা বলবো। এই প্রথম আসছি আপনাদের এখানে, বেশি সময় কষ্ট দেব না। আমি কি বলছি? ইসলামের তৃতীয় খলিফা নাম কি জানেন আপনারা? জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন ওনার খিলাফত কালে কোন গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যেতেন, গুরুস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি বিলাপ করে কাঁদতেন। ওনাকে ওনার সঙ্গী সাথীরা বলতো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন? আপনি তো আশারায়ে মুবাশশারার অন্তর্গত, আপনি তো সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের, জান্নাতি সাহাবীদের একজন, আপনি কাঁদবেন কেন? তখন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ও আমার সঙ্গী সাথীরা, আমার মালিক আমাকে জান্নাতের সুসংবাদ দিবেন, কিন্তু এই কবর আমি উসমানের সাথে কি ব্যবহার করবে, আমাকে তো এই সংবাদ দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয়ে কাঁদেন, আপনি রহিমউদ্দিন, আমি সলিমউদ্দিন, কলিমউদ্দিন, উপায় থাকবো? কি মানে উপায় থাকবো? নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ছোট থেকে বড় ফেরেশতা সবাই বলবে সাল্লিমি ইয়া রব্বি, রব আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর বর্তমানে আমাদের দেশের কিছু পীর সাহেবরা আছে যারা নিজেরাও নিজেদেরকে জান্নাতি দাবি করে, মুরিদদেরকেও জান্নাতের টিকিট দিবে শর্তে মুরিদ করে। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? আপনি জান্নাতে যাবেন, আপনি জানেন কি বলেন জানেন? নবীরাইতে বলবে নাফসি নাফসি, ফেরেশতারা বলবে সাল্লিমি ইয়া রাব্বি, রব আমারে বাঁচাও। আমি কিভাবে বলবো আমি জান্নাতে যাব? আমার মালিক যদি আমারে দয়া না করে, আমার বাঁচার উপায় আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলাতে জান্নাতে যেতে পারবেন? কি বলে যেতে পারবেন? সম্ভব? আরে বাবা, আপনাকে যে আপনার মালিক নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে, এইগুলার বিনিময় নিলে উপায় থাকবো? মেডিকেল সায়েন্স বলে যে একটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকার জন্য প্রতিদিন 550 লিটার অক্সিজেন সে সরবরাহ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনি সুস্থ আছেন, আপনি স্বাভাবিক আছেন, আপনার বডিতে আপনার মালিক দৈনিক 550 লিটার অক্সিজেন সরবরাহ করে আপনাকে সুস্থ রাখছে। আচ্ছা বলেন তো, দৈনিক যদি 550 লিটার অক্সিজেন হয়, 70 বছরে কত লিটার? বিনিময় চাইলে কি নামাজ দেওয়া হইব, রোজা দেওয়া হইব? গেল একটা। আপনার কোমরের মধ্যে 2টা মেশিন আছে, নাম হইল কিডনি। জানেন তো আপনারা? কিডনি যাদের নষ্ট হয়ে জায়গায় দেখতেন, তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। সুস্থ থাকার জন্য প্রতি সপ্তাহে 2-3 বার ডায়ালিসিস করতে হয়। টাকাও তো প্রচুর লাগে, এরপরও স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে না। কিন্তু আপনি হাঁটতেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, স্বাভাবিক জীবন যাপন করতেছেন, কারণ আপনার 2টা কিডনি সুস্থ। আর 2টা কিডনি সুস্থ রাখার জন্য মেডিকেল সায়েন্স বলে আপনার মালিক দৈনিক 36 বার তার কুদরতের ডায়ালিসিস আপনার কোমরের 2টা কিডনির মধ্যে উনি করে দিচ্ছেন, শুধুমাত্র 2টা। এছাড়া তো অগণিত নিয়ামত আছে। এই 2টা নিয়ামতের বিনিময় যদি আপনার কাছে দেয়, আপনি কি দিয়া যাইতে পারবেন? পারবেন? তাইলে আপনি যদি জান্নাতে যাওয়া লাগে, তার হাবিবের গোলামি লাগবে। কি লাগবে? গোলামি লাগবে বাবা। আর নবীর গোলামি পাইতে গেলে, শিখতে গেলে, বুঝতে গেলে, নবীর তাজিম, নবীর মহব্বত অন্তরে আনতে গেলে নবী ওয়ালাদের সহবত লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। আসুন আমরা নবীর মহব্বতের দ্বারা একটু সালাত ও সালাম আদায় করি। ইয়া নবী
أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا توبا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توب إلى الله توبة نصوحا أستغفر الله إن الله غفور رحيم لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغيرا السلام ہے نور چشمے انبیاء السلام ہے
শাহে আউলিয়া তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে তু মেরা নেগাদর রাগো মারো যাহা করো পেশায় তুমি মিনে ফরিয়াদের জগন এলাহিয়াল মিনায়াল্লাহ পরুয়ার দস্ত সুরে ডাকি মাবুদ আমরা গুনাহগার दुनिया में सलामती आखिरत में नाजात यही है हमारा गुनाहगारों की मुनाजात अल्लाह वो दयाल अल्लाह আমরারে তুমি মাফ করছনি আমরার আব্বা আম্মারে তুমি মাফ করছনি আমরার দাদা দাদিরে তুমি মাফ করছনি আমরার নানা নানিরে তুমি মাফ করছো আল্লাহ ও দয়াল আল্লাহ আমরারে যদি তুমি মাফ না করো আমরা কার দুয়ারে যাব কে আমাদেরকে মাফ করব কে বুকের জ্বালা মিটাইয়া দিব তুমি ছাড়া তো আমরার যাওয়ার জায়গা নাই তুমি ছাড়া তো আমরার যাওয়ার জায়গা ও মালিক আমরা তোমার দুয়ারের ভিখারি তুমি তোমার গোলামদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ যে যেখান থেকে আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ একজনকে তুমি খালি হাতে ফিরাই দিও আল্লাহ গভীর রাত দুনিয়ার সকল দরজায় আমাদের জন্য বন্ধ হয়ে গেছে তুমি রহিম রহমানের দুয়ারে গোলাম রাহাত বাড়াইছি আল্লাহ আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ অভাবী থাকলে অভাব দূর কইরা দাও ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও বিমারি থাকলে সাফায়ে কামেলা নসিব করে দাও চাকরিজীবী থাকলে চাকরিতে বাণিজ্যের সমৃদ্ধি বাড়ায় দাও ব্যবসায়ী থাকলে হালাল উপার্জন করার ক্ষমতা দাও আমাদের সন্তানরা যারা বিদেশ বাড়িতে আছে তাদের বৈদেশিক জীবনে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ যারা বিদেশ যাওয়ার চেষ্টা আছে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার অনেক বান্দা বান্দীরা বিদেশ রওনা হয়ে রাস্তার মধ্যে জিম্মি হয়ে আছে আল্লাহ তুমি তোমার কুদরতে তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছায় দাও আল্লাহ এমন পিতা আছে উপযুক্ত মেয়েদেরকে নিয়ে হয়রানির মধ্যে পড়ে আছে সৎপাত্রের ব্যবস্থা হইতেছে না তাদের মেয়েদের জন্য সৎপাত্রের ব্যবস্থা করে দাও অনুরূপ ছেলেদের জন্য সৎপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ এমন দম্পতি আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বছরের পর বছর অতিক্রম হয়ে যাইতেছে কোনো সন্তান আসে না আল্লাহ তুমি তাদেরকে নেক সন্তান দান করে দাও আল্লাহ আমরা যারা তরিকতপন্থী আছি তরিকতের কাজের প্রতি আগ্রহী বানায় দাও হুজুর দাদা হুজুর কেবলার রুহানি তাওয়াজ্জুহ দ্বারা আমাদের সিনারে তুমি প্রশস্ত করে দাও সদাই সর্বদাই তোমার জিকির আর ফিকিরের মধ্যে থাকার ক্ষমতা দাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসাম ওয়া মিন সাইয়্যিল আসকাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা
اللهم أجرني من النار اللهم أجرني من النار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا شافي الأمراض يا حلال المشكلات آغثني يا الله آغثني يا الله আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসাকে স্বাধীন করে দাও আল্লাহ আমাদের মাতৃভূমি জন্মভূমি এই দেশ এই জমিনে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম শুয়ে আছে আল্লাহ তোমার ওলিদের ইজ্জতে আমার দেশের স্বাধীনতার সার্বভৌম তুমি কুদরতিভাবে হেফাজত আল্লাহ আমার দেশ নিয়ে দেশের বাইরে দেশ নিয়ে দেশের ভিতরে আমার দেশ নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে সবগুলা ষড়যন্ত্রকে তুমি দুলিশাত করে দাও আল্লাহ আমাদের রিজিককে প্রশস্ত করে দাও আমাদের হায়াতকে তাইয়্যিবা বানায় দাও আমাদের শারীরিক মানসিক সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমাদেরকে শিফা দাও আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্যের নিয়ামত দান করো আল্লাহ আমরা সকলকে কায়েমি নামাজি বানায় দাও হালাল উপার্জন ভক্ষণ করার মতো ক্ষমতা দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও তোমার হাবিবের সুন্নতি জিন্দেগি দান করো তোমার হাবিবের নূরের চেহারা থেকে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ আজকের এই 3 দিন ব্যাপী সমারচর ও রানীগঞ্জ গ্রামের সকল মুর্দেগালের ইশারের সব উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল হইতে গিয়া মাহফিল ইন্তেজামিয়া কমিটির সাথে যারা যেভাবে জড়িত ছিল যারা যেভাবে সহযোগিতা করছে আল্লাহ মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব জানাইলেন অনেক প্রবাসীরাও সহযোগিতা করছেন দোয়ার আরজি জানাইছেন দেশ থেকে অনেকে সহযোগিতা করছেন দোয়ার আরজি জানাইছেন এই রানীগঞ্জ সমারচর গ্রামের সকল দিনদার মুসলমান ভাইরা এই গ্রামবাসীরা এই মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখিরাতে সহযোগিতা করো আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের জরুরতগুলো মিটাই দিও আল্লাহ আল্লাহ তুমি না দিলে আমাদের যাওয়ার জায়গা নাই আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল মজিদ মাস্টার সাহেব আল্লাহ ওনাকে তুমি সুস্বাস্থ্যের সাথে নেক হায়াত দিও আল্লাহ তোমার বান্দা ওয়াদা করছে এই গ্রামে একটা হাফিজি মাদ্রাসার জায়গা উনি দিবেন আল্লাহ ওনার এই দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো দানের উসিলায় ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ এই গ্রামে যত মুসলমান নরনারী বসবাস করে আল্লাহ সকলকে তোমার জিম্মায় কবুল করো আল্লাহ এই সমারচর রানীগঞ্জ গ্রামে যতগুলা গুরুস্থান আছে সবগুলা গুরুস্থানে যত মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ আল্লাহ আজ এই 3 দিনের মাহফিলের সকল হাদিয়া তাদের রূহে বকশিশ করে দাও আল্লাহ আল্লাহ তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ আল্লাহ আমাদের পাশেই তোমার মহান ওলি কদম চাল গ্রামে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে হাদিয়া তোমার এই মহান ওলি রূহে বকশিশ করে দাও আল্লাহ ওনার দারাজাত মাকামাতরে তুমি বুলন্দ করে দাও ওনার রুহানি নজর রুহানি তাওয়াজ্জুহ ফায়েজ আমাদেরকে নসিব করো আল্লাহ আল্লাহ আমার মাওলানা কামালউদ্দিন আনসারীকে তুমি সুস্বাস্থ্যের সাথে নেক হায়াত আল্লাহ উনি যে বিশ্ব অসুস্থ আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা দাও আল্লাহ আল্লাহ ওনার খেদমাকে দুনিয়া আখিরাতের জাযা হিসাবে কবুল করে আল্লাহ ওনার ভাই আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি গ্রামবাসী সহ আল্লাহ সকলের খেদমাকে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ যারা এই গভীর রাত পর্যন্ত আমার সাথে বসে আছে আল্লাহ একজনকেও তুমি খালি হাতে ফিরাই দিও না আল্লাহ কে কি চায় তুমি তো জানো আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়ে দাও আল্লাহ প্রত্যেকের জরুরতগুলো মিটায় দাও আল্লাহ এই মাহফিলকে কাল হাসরের দিন আমাদের নাজাতের উসিলা বানাই দিও এই মাহফিলের ইজ্জতে এই গ্রামকে তুমি ফাহিশা মুক্ত করে দিও আল্লাহ এই এলাকায় ফামদাউদ দরবারের যত মুরিদ মুহিব্বিন আছে সকলকে তরিকতের কাজের প্রতি আগ্রহী বানাই দিও আমার হুজুর দাদা হুজুর কেবলার ধরে ধরে বানাই দিও দরবারের প্রতি প্রেম ভালোবাসা তাদের অন্তরে সুনিশ্চিত করে দিও দরবারের উসিলায় তাদের দুনিয়া আখিরাতের সুব্যবস্থা করে দিও এই এলাকায় আমার অনেক পীর ভাইরা দুনিয়াতে নাই কবর দেশে আছে আল্লাহ তাদের পক্ষ থেকে তওবা করতেছি তুমি তাদেরকে মাফ করে দাও তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাও আল্লাহ সকলকে তোমার হাওলা করলাম আমিও তোমার হাওলা হয়ে গেলাম তুমি কবুল করো
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মাজালত ফি নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।